গতকালকে আমরা যে পর্যন্ত শেষ করছি তারপর থেকে এখন শুরু করবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার করি না এখনো। এখন দেখতে পাচ্ছেন হয়তো। তো আমরা ছিলাম হলো ফেসবুক পেজে। হাউ টু পেজ, এটাতে আমরা আছি যে হাউ টু সেট আপ এ ফেসবুক পেজ। তাহলে আমরা যেগুলো করেছিলাম আর কয়েকটা জিনিস বাকি ছিল সেটা আজকে আমরা শেষ করে দেবো। আমরা ফেসবুক পেজ ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজ, এখান থেকে হলো একটু খেয়াল করেন, আমরা যেগুলো দেখছি একটা হলো ক্রিয়েট এ ফেসবুক পেজ। আপনারা করছেন তো পেজের কাজ সবাই? বিজনেস আর ব্র্যান্ড অথবা কমিউনিটি আর পাবলিক ফিগার, যে কোনো একটা দিয়ে আমরা একটা পেজ তৈরি করব। এরপরে এই পেজটাকে আনপাবলিশড রাখবো। তারপরে ইউজার নেম ক্রিয়েট করব, এগুলো দেখছেন সব। অ্যাড এ প্রোফাইল ফটো অ্যান্ড কাভার ফটো, এটাও দেখছেন। অ্যাড এ বাটন অ্যান্ড অটোমেটেড মেসেজ, এটার কিছু অংশ বাকি আছে, আজকে শেষ করব। অ্যাড এ শর্ট ডেসক্রিপশন আমরা করেছি। জি, আমাদের তো বিজনেস ব্র্যান্ড নেই, তো সেই ক্ষেত্রে কি আমরা আমাদের কমিউনিটি আর পাবলিক ফিগার করলে ভালো হবে? হ্যাঁ, আপনি এটাই করবেন, কমিউনিটি করবেন, বিজনেস আর কমিউনিটি করেন। আর কমিউনিটি আর পাবলিক ফিগার, বিজনেসটা হচ্ছে আপনি যখন কোনো কিছু সেল করতে চান, আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে কোনো কিছু সেল করতে চান তাহলে সেটা হবে আপনার জন্য বিজনেস অর ব্র্যান্ড। আর যদি সেল না হয়ে অন্য কোনো সার্ভিস হয় সেটা হবে কমিউনিটি অর পাবলিক ফিগার। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করি নাই, ডেসক্রিপশন দেখেন সব কিছুই আমি একবার একটু বলে দিতে পারি, যেহেতু এটা শেষ করবো একদমই সংক্ষেপে। তো প্রথমে যেটা ছিল আমাদের ক্রিয়েট থেকে, ফেসবুক পেজ ক্রিয়েটে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। মাত্র যেটা বললাম, আপনার যদি কোনো সেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিজনেস আর ব্র্যান্ড, আর আদার্স সার্ভিসের ক্ষেত্রে আপনি কমিউনিটি আর পাবলিক। এটা যেটা করবেন সেটাতে গেট স্টার্ট, তারপরে এখানে নাম, এখানে ক্যাটাগরি অ্যাড করে কন্টিনিউ করে দিলাম। তারপরে আমরা দিলাম হচ্ছে আমাদের পেজ, এখান থেকে এরপরে আপনারা এই পেজে চলে আসবেন। এরপরে যেটা বলছিলাম, যেখান থেকে আপনারা ইউজার নেম সেট করবেন, ইউজার নেম এখানে পাবেন। এখানে না পেলে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করলে এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এডিট ইউজার নেম থেকে এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যেটা দেখছি যে ক্লোজড আর হচ্ছে আনপাবলিশড, এটা আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করলে একদম প্রথম যেটা পেজ ভিজিবিলিটি, প্রথম এইটাতে যদি আমরা ক্লিক করি, এটাকে এডিট করব। এডিট করলে এখান থেকে পেজ পাবলিশড আর পেজ আনপাবলিশড এটা করে দিতে পারবো। এটা তো এটাও করতে পারি এখান থেকে। এরপরে আবার এরপরের কাজটা দেখেন। এরপরে ছিল ক্রিয়েট ইউজার নেম করছি, এটা গেল। এরপরে অ্যাড প্রোফাইল পিকচার, এটাও জানেন কিভাবে করতে হবে। অ্যাড বাটন, অ্যাড ডিসক্রিপশন, এটা এডিট পেজ ইনফো, এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন, এডিট পেজ ইনফো। এডিট পেজ ইনফোতে আপনার অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। এই এডিট পেজ ইনফোতে ক্লিক করতে পারেন, অথবা সেটিং থেকে পেজ ইনফোতে গেলে পরে আপনি এই পেজ ইনফো একই জিনিস। ডেসক্রিপশন অ্যাড করতে হবে এখানে আপনাকে। এরপর এখানে আপনি ট্যাগ অ্যাড করবেন। এখান থেকে ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, লোকেশন, আর হলো কখন আপনার এটা খোলা থাকে। যদি অলওয়েজ ওপেন হয় অলওয়েজ ওপেন, ওপেন অন সিলেক্টেড টাইম, তাহলে এখানে আপনাকে কোন দিন কোন সময় খোলা থাকে এটাগুলো সিলেক্ট করে দিতে হবে। আর
আর আপনি করতে পারেন হচ্ছে হলো, আর তেমন কিছু এখানে দরকার নেই। এটা প্রোডাক্টস আপনি অ্যাড করে দিতে পারেন, কোন একটা প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান বা কোন ধরনের প্রোডাক্টের সার্ভিস আছে আপনার কাছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আর হচ্ছে হলো প্রাইভেসি অ্যান্ড পলিসি, এইটা আপনার এখানে লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা আপনার কোনো ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে প্রাইভেট অ্যান্ড প্রাইভেসি পলিসি যেগুলো আছে সেগুলো অ্যাড করে যে পেজ ক্রিয়েট করবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এই ছিল এডিট পেজ ইনফো। অ্যাড শর্ট ডিসক্রিপশন, সেটা কত 255 ক্যারেক্টার মধ্যে। এরপরে আমরা দেখছি যে অর্গানাইজ ইওর ট্যাব, কীভাবে আপনি আপনার ট্যাবগুলোকে অর্গানাইজ করতে পারবেন, সেটাও এখান থেকে সিটিং থেকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করে আপনি এখান থেকে এগুলোকে অর্গানাইজ করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন, রিমুভ অ্যাড করতে পারবেন। এই তো এই কাজগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তারপরে সেট আপ পেজ রোল, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো সেট আপ পেজ রোল, এটাও আমরা এখানে সিটিং থেকে পেজ রোলসে ক্লিক করলে এটাও আপনারা দেখছেন যে কিভাবে একটা রোল অ্যাড করতে হয়। তাহলে একটা রোল অ্যাড করার জন্য আপনাকে এখানে তার নাম লিখতে হবে। তার নাম লিখে আপনি কি করবেন, যে কারো একজনের নাম লিখি, যেমন ধরেন আমরা যদি লিখি ধরেন এটা আমি লিখলাম, লেখার পরে আমি কি করব, এখান থেকে একে কি করতে চাচ্ছি, অ্যাডমিন, এডিটর, মডারেটর যাই করতে চাই সেটা করে অ্যাড করলে হয়ে যাবে। এর আগে একদিন আপনারা দেখছিলেন আমি এস এম রাব্বি ইসলামকে অ্যাড করছিলাম এবং সে কি করছে, অ্যাকসেপ্ট করছে এবং সে এখন এই পেজের কি অ্যাডমিন। আর এগুলোর প্রত্যেকটার কাজ আপনাদেরকে বলা হয়েছে এখানে। অ্যাডমিন কি কি কাজ করতে পারে, অ্যাডমিন এটার কাজ নাই আমাদের। অ্যাডমিন যেগুলো করতে পারে সেটা হচ্ছে হলো অ্যাডমিন আপনার এই পেজের যে কোনো কিছু, অ্যাডমিন একজন এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট এদেরকে অ্যাড করতে পারে, রিমুভ করতে পারে, এবং পেজের যে কোনো পোস্ট সে করতে পারে, যে কোনো কিছু সে ডিলিট করতে পারে, কমেন্টের রিপ্লে, মেসেজের রিপ্লে, কোনো একটা কিছু পাবলিশ করতে পারে, মানে সব কিছু কি অ্যাডমিন করতে পারে। এডিটর অ্যাডমিন যা করতে পারে সবই করতে পারে, শুধুমাত্র কি কাউকে অ্যাড যোগ করতে পারে না, কাউকে অ্যাডমিন, এডিটর, মডারেটর এরকম কোনো রোলে সে কাউকে অ্যাড করতে পারে না। আবার এই রোলগুলো থেকে সে কাউকে ডিলিটও করতে পারে না। আর মডারেটর ক্যান সেন্ড মেসেজ অ্যান্ড রেসপন্ড অ্যান্ড ডিলেট কমেন্টস, তাহলে সে মেসেজের রিপ্লাই করতে পারে, কমেন্টের রিপ্লাই করতে পারে, কমেন্টটাকে ডিলিট করতে পারে। বাট দে কান পাবলিশ অ্যাজ দ্য পেজ, কিন্তু সে পেজে কোনো কিছু পাবলিশ করতে পারে না। আর দে ডু হ্যাভ অ্যাক্সেস টু ক্রিয়েট অ্যাডস, মানে সে অ্যাড ক্রিয়েট করতে পারে। ফেসবুকের যে অ্যাডের যে ক্যাম্পেইনগুলো হয় সেই ক্যাম্পেইন সে ক্রিয়েট করতে পারে। অ্যাডভার্টাইজার কি করতে পারে, জাস্ট অ্যাজ ইট সাউন্ড, মানে সে শুধু অ্যাডভার্টাইজিং করতে পারবে। অ্যাডভার্টাইজার্স ক্যান ক্রিয়েট অ্যাডস অ্যান্ড ভিউ ইনসাইটস। তো ইনসাইটসটা কি আজকে দেখাবো, যে ইনসাইটসটা কি বা ইনসাইটস থেকে আপনি কী কী জানতে পারেন। অ্যানালাইজড ডোন্ট হ্যাভ এনি পাবলিশিং পাওয়ার whatsoever, but they can see which admin published and specific post and view insights. তার মানে এও কি কোনো কিছু পাবলিশিং করতে পারে না, সে শুধু দেখতে পারে যে অ্যাডমিন কি পাবলিশ করলো এবং ইনসাইটস মানে পেজের ইনসাইটসটা সে দেখতে পারে। তো এটা হলো পেজ রোল। এই পেজ রোলটা আপনারা দেখছেন, এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে যে কটা রোল আছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার আর অ্যানালিস্ট, এগুলো। আর একটা জিনিস সেটা হচ্ছে হলো ইনসাইটসটা কি, দেখেন এই পেজের উপরে যে মেনু বার, এটা হলো মেনু বার, এই মেনু আর এটা হলো ট্যাব, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই উপরেরটা হচ্ছে মেনু আর নিচেরটা এটা হলো ট্যাব। আচ্ছা, এই মেনু বারে ইনসাইটস আছে, ইনসাইটস যদি আপনি ক্লিক করেন, ইনসাইটসের মাধ্যমে একটা পেজের সর্বোপরি অবস্থা জানা যায়। মানে পেজের এক সপ্তাহের কি কি হলো, এক সপ্তাহে কয়টা পোস্ট হলো, কতজন এই পেজটাকে ফলো করলো, কতজন কমেন্ট করলো, কতজন মেসেজ করলো, কতজনের কাছে একটা পোস্ট পৌঁছালো। তো এই পেজটা কিন্তু একদমই নিউ, এটা আপনারা দেখে বুঝবেন না। তো এটা বোঝার জন্য আপনাদেরকে ডোমেইন হোস্টেড ইনসাইটসে নিয়ে যাচ্ছে।
আমরা এইখান থেকে মোরে যায়, মোরের ইনসাইটস, যেটা হচ্ছে ডোমিনোসটি পেজের ইনসাইটস, এটা থেকে বুঝতে পারবেন যে ডোমিনোসটির গত এক সপ্তাহে কি কি হয়েছে। 22 জুলাই থেকে 28 জুলাই গতকাল পর্যন্ত অ্যাকশন অন পেজ, মানে এই পেজে যেই অ্যাক্টিভিটিগুলো হয়েছে, তিনটা পোস্ট হয়েছে অথবা তিনটা ইম্পর্টেন্ট কোনো কিছু অ্যাড হয়েছে এই পেজে। পেজ ভিউ 39 জন এই এক সপ্তাহে পেজ ভিউ করছে। পেজ রিভিউজ মানে প্রিভিউজ এটা হলো 2 জন। এবার দেন পেজ লাইকস 8টা, পেজ রিচ 3365, এরপরে স্টোরি রিচ কোনো স্টোরি নাই, এর জন্য রিচও নাই, এটাও নাই। রিকমেন্ডেশনস, পোস্ট এঙ্গেজমেন্ট 372, রেসপন্সিভ 100%, মানে পেজটা 100% রেসপন্সিভ। এরপরে ভিডিওস, পেজে একটা ভিডিও আছে। আর পেজ ফলোয়ার্স, এই সপ্তাহে পেজ ফলোয়ার্স হচ্ছে 8 জন। নিচে যদি আসেন, এই যে পোস্টগুলো হয়েছে গত এক সপ্তাহে না, এখানে আপনার ইওর 5 মোস্ট রিসেন্ট পোস্ট, মানে লাস্ট 5টা পোস্ট এখানে। এই যে 5টা পোস্ট, এই পোস্টের টাইপ, তারপরে টার্গেটিং, রিচ, কত মানুষের কাছে এটা রিচ হয়েছে, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, আর হচ্ছে হলো প্রমোট। ঠিক আছে, এইগুলো। তাহলে এই জিনিসগুলো আপনার ইনসাইটস থেকে কি দেখা যায়, এবং এই ইনসাইটস থেকে এই পেজের অবস্থান বোঝা যায় যে পেজের মানে বর্তমান অবস্থা কি, বা লাস্ট এক সপ্তাহে কি কি পরিবর্তন হয়েছে এই পেজে। এটা হলো আমাদের ইনসাইটসের কাজ। তো এটাও শেষ। আর কাস্টমাইজ ইওর নোটিফিকেশন আর ট্যাব তো দেখলেন, ট্যাব দেখছেন। নোটিফিকেশন এটাও এর আগের দিন দেখানো হয়েছে যে আপনি আপনার পেজটাকে কীভাবে কি করবেন, নোটিফিকেশন করতে নোটিফিকেশন চেঞ্জ করতে পারবেন। তাহলে সেটিংয়ে চলে আসবেন, এটা আমরা ডোমেনোসটিতেই আছি, সমস্যা নেই। দেখেন এখান থেকে আমরা নোটিফিকেশনে যদি যাই, নোটিফিকেশন থেকে আমরা নোটিফিকেশন আপডেট করতে পারি। তাহলে এই যে এখান থেকে যে নোটিফিকেশনগুলো চেঞ্জ করবেন সেগুলো হলো নোটিফিকেশন। তো আপনার মতো করে এখানে যেটা যেটা প্রয়োজন সেটি আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আমাদের বাকি থাকে লাস্ট একটা পেজ, ভেরিফাই ইওর পেজ। এটা আমাদের এখনই করতে হবে না, পরে করতে হবে। তো এটাও আমরা দেখবো আমাদের ক্লাস কোর্স কমপ্লিট হওয়ার আগে। আমরা পেজ ভেরিফাই, আমাদের পেজে অ্যাটলিস্ট কন্টেন্ট হোক, লাইক আসুক, এরপরে আমরা কি পেজটাকে ভেরিফাই করা দেখব। তো অ্যাড এ বাটন অ্যান্ড অটোমেটেড মেসেজ, এটা দেখাইছিলাম। আপনার এই অটোমেটেড মেসেজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনি প্রথমে একটা কি করবেন, বাটন অ্যাড করবেন। বাটন অ্যাড করার জন্য এইখানে অ্যাড এ বাটন নিউ পেজে দেখতে পারবেন। জি আপু বলেন। হ্যাঁ, আজকে স্টুডেন্ট 16 জন, একটু কম আছে সম্ভবত। হ্যাঁ, এখানে তো 19-20 জন করে থাকে। তো বলতে পারতেছি না, কথা বলতে হবে, কে কে নাই দেখতে হবে। আর 14তম ব্যাচের স্টুডেন্ট একটু কম থাকে, আর 16তম ব্যাচের স্টুডেন্ট থাকে কয়েকজন। আর ঈদের ছুটিটা তো মনে হচ্ছে যে একটু কম, কারণ অনেকেই বিভিন্ন জায়গায় যাবে। এর মধ্যে ক্লাস তো আমার করাইতে সমস্যা নাই, কিন্তু সবাই তো অ্যাটেন্ড করতে পারবে না। তো দেখা গেলো আমরা যদি ক্লাস করাইও, আমি বলতেছি আমি জানি এটা, তো সবাই অ্যাটেন্ড না করলে আমি এই টপিকসটা কিভাবে কি করব। তাহলে এখন দেখা যাবে কি যে আমি রবিবার সোমবার এই 2 দিন কোনো ক্লাস করাবো না। 2 দিন আমি জাস্ট এসে বসে থাকবো, কারণ আমি স্টুডেন্ট যদি না পাই, এদেরকে আমি, যারা থাকবে না তাদেরকে আমি কিভাবে বোঝাবো পরে। ওরকম হলেও পরের দিন স্টুডেন্ট না। ঠিক আছে, আমি এটা দেখে 16 জন আছে, আমি ওদের সাথে কথা বলবো না কম কেন আছে। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট আজকে যদি কম, এখন আমাকে ফোন দিছে আপনাদের ক্লাসে কম কেন স্টুডেন্ট আজকে, এখন বলেন এটা রিপ্লাই আমি কি দিব। 15 জন, তাহলে আমি বাদ 1-2 জন তো
ডাবল আইডিতেও আছে। তাহলে স্টুডেন্ট কম মনে হচ্ছে না আজকে? অনেক কম হলে সমস্যা। তাহলে যেটা বলতেছিলাম যে এখানে আমরা বাটন অ্যাড করব। তাহলে এখান থেকে এখানে আপনার থাকবে অ্যাড বাটন। তাহলে এখানে ক্লিক করলে আপনি কোন ধরনের বাটন অ্যাড করতে চাচ্ছেন সেটা আগে আপনার এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য কন্ট্যাক্ট ইউজ যদি করেন, কিভাবে কন্ট্যাক্ট করবে, সেন্ড মেসেজ, এটা আমরা দিয়েছিলাম। এটা দিয়ে নেক্সট করবেন। নেক্সট করে মেসেজ আপনাকে কিভাবে দেবে, মেসেঞ্জার। এরপরে এটাকে মেসেঞ্জারে সিলেক্ট করে ফিনিশ। এরপরে হচ্ছে হলো ইনস্ট্যান্ট রিপ্লে। এই অটোমেটেড মেসেজের আমরা 3টা কাজ শিখবো। একটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট রিপ্লে। ধরেন আপনাকে এই পেজে কেউ মেসেজ দিচ্ছে, তো সাথে সাথে সে একটা রিপ্লে পাবে, এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে। এটা অ্যাড করার জন্য আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে মেসেজিং, সেটিং থেকে মেসেজিংয়ে চলে আসব। এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে স্টার্ট এ মেসেঞ্জার কনভারসেশন। এই স্টার্ট এ মেসেঞ্জার কনভারসেশন নতুন পেজে এটা অফ থাকে, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা কি, কেউ একজন মেসেজ করলে ইনস্ট্যান্ট সে এই রিপ্লাইটুকু পেয়ে যায়। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? এখান থেকে চাইলে এটাকে আপনি বাংলায়, ইংলিশে যে কোনো কিছু লিখতে পারেন, এটাকে মুছে দিয়ে। তো যেটা করবেন এখানে দেখেন, এটা হলো নাম, ফুল নেম অফ রেসিপিয়েন্ট। তাহলে এই রেসিপিয়েন্ট যে আপনার প্রথম, মানে যে এখানে কোনো মেসেজ করবে তার নামটা এখানে শো করবে, যে হাই, তার নাম, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। মানে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আপনি যেগুলো জানতে চাচ্ছেন। তাহলে এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে। কেউ একজন এসে যদি হাই দেয়, সাথে সাথে এই রিপ্লেটা হবে। এটা আপনারা কোনো কিছু লিখতে চাইলে লিখবেন, লিখে সেভ করে দেবেন। যে লেখা আছে এটা ওরা রাখতে পারেন, অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটা কিছু লিখতে পারেন। এটা লিখে সেভ করবেন। ভাই এখানে একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। এই যে হাই লেখার পরে যে আপনার নামটাই দেখাচ্ছে এবং এটা একটা বক্সের মধ্যে আছে, একটা ক্লোজ চিহ্ন আছে, তাই এটা কি কোনো কায়দায় অ্যাড করা হয়েছে নাকি অটোমেটিক্যালি হয়ে যাবে? এটা অটো অ্যাড। এটা যে আপনাকে মেসেজ করবে তার নামটা এখানে শো করবে, আর এটা আপনি কেটে দিলে তার নামটা থাকবে না। আচ্ছা, আর এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আপনি এটা ডিলিট করে দিলেন, এখান থেকে আপনি এই লেখাগুলো রাখলেন না, আপনি এখন এখানে নতুন করে কিছু লিখতে পারেন। আচ্ছা, এটা লিখে সেভ করে দেবেন। এই তো এটা গেল আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই। আর এই লাস্টে যেটা আছে, এটাও আমরা এর আগে একদিন দেখাইছিলাম, বলছিলাম যে এখানে আপনি মানে এই পেজের হয়ে কে রিপ্লাই দিচ্ছেন। দেখেন আব্দুল সামাদ ফ্রম সফট লার্নার বাংলাদেশ, এই যে রিপ্লাই আসছে হাই হাউ ক্যান আই হেল্প ইউ, এটা যখন আমি লিখছি, তো এই আমার লেখার উপরে কি আমার এই যে আমি যে লিখতেছি, আমি সেন্ড করে দিলাম, এই যে উপরে দেখেন আমার, এই যে এখন খেয়াল করেন, এই যে আমার নাম, এটাকে আপনি কি চাইলে অফ করে দিতে পারেন। মানে আপনি যদি চান যে আমার এই লেখাটা থাকবে না, তাহলে এটাকে অফ করে দেন। এই যে মাই ডিসপ্লে নেম, এটাকে যদি অফ করে দেন, তাহলে ওই নামটা এখানে শো করবে না, উপরে ওই নামটা শো করবে না, অফ করে দিতে পারেন। আর যদি এটাকে অন রাখেন, সেই ক্ষেত্রে আপনি কি নাম দিবেন, ফুল নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনিশিয়াল, লাস্ট নেম, তারপরে ইনিশিয়ালস যা দিবেন এগুলো একটা সিলেক্ট করে দিতে পারেন। এগুলো সিলেক্ট করে এটা যদি করতে চান, এটাকে অন করতে পারেন, অন করে রাখলেই হবে। এই তো, তাহলে এইখানে আপনার 2টা কাজ। একটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট মেসেজ যেটা, সেটা সেভ করা, সেটা হলো এখান থেকে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। আর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে হলো আপনি এই যে রিপ্লাই দিবে এই মেসেজের, তার নাম যদি শো করতে চান তাহলে এটাকে অন করতে হবে, এবং তার কোন নাম শো করবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর লাস্ট আমাদের যেটা স্টেপ, সেটা হলো ইনস্ট্যান্ট মেসেজের পরে আরেকটা রিপ্লাই আপনি চাচ্ছেন, সে আপনাকে মানে প্রথমে এখানে এসে ধরেন আপনাকে হাই দিল, আপনার পেজে হাই লিখলো বা হ্যালো লিখলো, তো ইনস্ট্যান্ট রিপ্লাইতে এটা গেল যে হাই আব্দুল সামাদ, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ।
তাহলে এটা পাওয়ার পরে সে আপনাকে আরেকটা মেসেজ করলো, এখন আপনি তো অনলাইনে নাই, তাহলে এখন কি তাকে আরেকটা মেসেজ দিতে হবে যে আমি এই মুহূর্তে অনলাইনে নাই। আপনি যদি থাকেন তো আপনি তখন আর ওই মেসেজটা যাবে না, তখন আপনি কি রিপ্লাই দিবেন। আর যদি আপনি না থাকেন তখন কি হবে, আপনার পরিবর্তে ওই মেসেজটা রিপ্লাই হবে। আর এখানে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন দেখে যদি আপনি রিপ্লাই দিয়ে দেন দিবেন, অথবা ওই মেসেজটা সে পাবে যে এখন ধরেন এরকম মেসেজটা হতে পারে যে আমি এখন নাই, আমি অনলাইনে আসা মাত্র আপনার সাথে কন্ট্যাক্ট করব বা আপনাকে আমি রিপ্লাই করব। এটা অ্যাড করার জন্য নিচের দিকে আসেন, দেখেন এটা ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, মানে মেসেঞ্জারে কনভারসেশনের মধ্যে আপনি যেই পরিবর্তনগুলো এখানে অ্যাড করতে পারেন সেটা। এটার জন্য এই সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পরে দেখেন আমাদের ইনস্ট্যান্ট রিপ্লে এটা অন আছে, ইনস্ট্যান্ট রিপ্লেটা অন। অ্যাওয়ে মেসেজ হচ্ছে এটা। তো এই এই যে অ্যাওয়ে মেসেজটা, এই অ্যাওয়ে মেসেজটাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো লেখা কি আছে আগে একটু খেয়াল করেন, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। তাহলে এটাকেও আপনি কি এডিট করে আপনার মতো করে লিখতে পারেন। এটা কখন এই মেসেজটা যাবে, যখন সে দ্বিতীয়বার আপনাকে মেসেজ করবে। দ্বিতীয়বার মেসেজ করলে এটা হলো দ্বিতীয়বারের রিপ্লাই। এবং এরপরে কি সে আর আপনাকে মেসেজ নাও করতে পারে, এবং আপনি এই রিপ্লাইটা দিয়ে দিলেন, পরবর্তী যখন আপনি নোটিফিকেশন পাবেন তখন আপনি এসে কি এইগুলোর রিপ্লাই করবেন। এই তো, তাহলে এটাকেও আপনি চাইলে আপনার মতো করে এডিট করে লিখে দিবে, এখানে সেভ করে দিবেন। এটা গেল। আর আরেকটা স্টেপ হচ্ছে আমাদের, যে অনেক সময় দেখবেন যে আপনার সামনে কিছু কোয়েশ্চেন চলে আসে আপনার সামনে, যেমন আপনি এখানে রিপ্লাই দিচ্ছেন, এই এই একটা পেজের সাথে কথা বলতেছেন, এখানে কি একটা কোয়েশ্চেন চলে আসলো। তাহলে এই কোয়েশ্চেন মানে এখানে যে একটা কোয়েশ্চেন আসলো, সে একটা কোয়েশ্চেনে ক্লিক করলো, তার নিচে আবার ওই কোয়েশ্চেনের রিপ্লাই, এবং তার নিচে আরও কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনের ক্লিক করলো, তার নিচে উত্তর। তার মানে আপনি প্রশ্ন করবেন, সে যদি ওই প্রশ্নতে ক্লিক করে আপনি কি উত্তরটাকে সেট করে রাখতেছেন। এটার জন্য হলো 3 নাম্বারটা, শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন যদি ক্লিক করেন তাহলে এই যে এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটাতে ক্লিক করবেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে ক্লিক করে এটাকে এডিট করবেন। এডিট করলে দেখেন এর নিচে কোয়েশ্চেন, তো এটা আমি অ্যাড করছিলাম কোয়েশ্চেন 1। আপনি একটা কোয়েশ্চেন অ্যাড করলেন, হোয়াট সার্ভিস আর উই প্রোভাইড, মানে আমরা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করি। এটা ধরেন যে এখানে আসছে সে আপনাকে কোয়েশ্চেন করলো, সেটাতে ক্লিক করবে, সাথে সাথে এই উত্তরটা চলে যাবে, আওয়ার সার্ভিসেস আর ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন। এখানে চাইলে আপনি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করেন, এই যে নিচে এগুলা অ্যাড এ কোয়েশ্চেন, এখানে আরেকটা কোয়েশ্চেন, যেখানে কোয়েশ্চেন দিতে পারেন, হোয়ার আর ইউ লোকেটেড। লোকেটেড বানান কি LOCKED হয়নি, L-O-E-D, located. TED আচ্ছা আমি দেখে নিচ্ছি, একটু ওয়েট করেন। সিম্পল বানানগুলো অনেক সময় মনে থাকে না। এটা LOCA, ঠিক আছে TED দিলেই হয়ে যাবে। তাহলে হোয়ার আর ইউ লোকেটেড মানে আপনাদের অবস্থান কোথায়। তাহলে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলেন, জাস্ট সিম্পল অ্যান্সার। তার আগে 1 নং সড়ক সহ দিয়ে দেন, যেহেতু আমি 1 নং সড়কে আছি। তো 1 নং সড়ক, কে জয়েন করলেন এখন ক্লাসে? এই ফাল্গুনি আপা ইনি ক্লাসে কথাও বলেন না, আর ক্লাস টাইমটা এখন অনেক বাজে। 1 নং সড়ক গোয়ালচমট ফরিদপুর। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসটা যেভাবে পারেন এটা দিয়ে কি আপনি অ্যাড করে দিলেন। তাহলে আপনি দুইটা কোশ্চেন অ্যাড করলেন, একটা হলো হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড, আর একটা হচ্ছে হলো হোয়ার আর ইউ লোকেটেড। 1 নং সড়ক গোয়ালচমট ফরিদপুর। ঠিক আছে, তো এটা অটো রিপ্লাই। আপনার এই কোয়েশ্চেন এখানে আপনি আরো কোয়েশ্চেন অ্যাড করবেন, আরো কোয়েশ্চেন, সে এক একটা কোয়েশ্চেনে ক্লিক করবে, এক একটা রিপ্লাই সে
পাইতে থাকে। আর যখন আপনি অনলাইনে তাকে রিপ্লাই করবেন তখন তো আপনি কি তার কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দিবেন, তখন আর এই কোয়েশ্চেনগুলো আসবে না। এটা আসবে কখন, যখন আপনি অফলাইনে থাকবেন। তো এটা করে আমরা এখান থেকে সেভ করে দেবো। তাহলে আমরা 2টা কোয়েশ্চেন এখানে অ্যাড করলাম। তাহলে এই তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। দেখেন এই যে কোয়েশ্চেনগুলো দেখা যাচ্ছে। তো ধরেন কেউ একজন এখানে আসছে, আসার পরে সেই কোয়েশ্চেন দেখতে পাবে হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড, সেখানে আজকে ক্লিক করবে। আজকে ক্লিক করলে সে একটা উত্তর পাবে। আবার হোয়ার আর ইউ লোকেটেড, এখানে আজকে ক্লিক করবে, সে আমরা যে উত্তরটা সেট করে রাখছি সেটার উত্তর সে পেয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের অ্যাড এ বাটন অ্যান্ড অটোমেটেড মেসেজ। তো অটোমেটেড মেসেজটা 3 ভাবে, একটা হচ্ছে আপনার কি বলে ওটাকে, মানে তৎক্ষণাৎ রিপ্লে, আর পরেরটা সেকেন্ড রিপ্লে, আর তারপরে হলো কোয়েশ্চেন অ্যাড করে সেগুলো রিপ্লে আপনি দিতে পারবেন। তো মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর একটা কাজ আছে, সেটা হলো অ্যাড ইওর পেজ স্টোরি, মানে আপনার পেজের স্টোরিটা আপনি অ্যাড করবেন। মানে এই আমরা যেমন এখানে দেখেন অ্যাবাউটে যদি আমরা যাই, অ্যাবাউটে গেলে আমরা যে অ্যাবাউটের ডেসক্রিপশন অ্যাড করছি সেটা আমাদের ছিল 255 ক্যারেক্টারের মধ্যে। এটা এডিট করেন, এখানে আমরা কি মাত্র 255টা ক্যারেক্টার সর্বোচ্চ ইউজ করতে পারি, এই হলো একটা। তো এইখানে বেশি লেখা যায় না, পেজের অ্যাবাউট সম্পর্কে সংক্ষেপে লিখতে হয়। এই অ্যাবাউটেরই ডানে দেখেন স্টোরি আছে, দেখেন স্টোরি। আপনারা যখন নতুন পেজ করবেন, এটা আমি সকালের ব্যাচে এইটুকু দেখাইছি, এর জন্য এখানে একটা স্টোরি অ্যাড আছে। তো এই স্টোরিটা আপনারা দেখবেন এখানে কোনো কিছু অ্যাড নাই, এখানে এখানে একটা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নিত ক্লিক করলে এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন এরকম ভাবে ওপেন হবে। তো আমরা এটাকে এডিট করলাম এখানে। তো আপনি যখন এটা ওপেন করবেন, এখানে ইমেজটাকে কি করবেন, ইমেজটা এরকম রিমুভ অবস্থায় থাকতে পারে। তো ইমেজ নাই ধরেন, আচ্ছা কোনো কিছুই নাই, যেমন থাকবে তেমনই আপনাদেরকে দেখাচ্ছি, কিছুই নাই ধরেন এখানে। ধরেন এখানে কোনো কিছু নাই। আর এই স্টোরি মানে হচ্ছে হলো আপনার পেজ সম্পর্কিত, বা আপনার যেই ওয়েবসাইটের সাথে এই পেজটা সম্পর্কিত সেই সম্পর্কে আপনি এখানে কি করবেন, ডিটেলস অ্যাড করবেন। যত ইচ্ছা আপনি লিখতে পারেন, এখানে সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কি করলাম, ড্রাগ অ্যান্ড করে আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি। তো এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ইমেজটাই আমি অ্যাড করে দিলাম। টাইটেল দিতে পারেন এরকম যে অনলাইন ফ্রি কোর্স, অনলাইন ফ্রি কোর্স ফর লার্নার। সার্টিফিকেট দিলাম, আমাদের সাথে মিল রেখে সফট লার্নার বাংলাদেশের সাথে মিল রেখে আমরা একটা হেডিং অ্যাড করলাম, অনলাইন ফ্রি কোর্সেস ফর লার্নার্স। এরপর আপনি কি করবেন, এখানে এটা আমাদের ওই যে পেজের, মানে আমাদের পেজের এটা হলো আপনার লিঙ্ক, এনে ক্লিক করলে পেজে চলে যাবে, এটা বা দরকার নেই আমাদের। তো এইখানে আমরা ক্লিক করে আমাদের এই পেজ সম্পর্কে ডিটেলস এখানে অ্যাড করে দেব। তাহলে এখানে আমরা সিম্পল কয়েকটা লাইন অ্যাড করতে পারি, দিস ইজ ফ্রি অনলাইন লার্নিং সাইট। আমরা এরকম লিখতে পারি, বাই ফলোইং দিস পেজ you will learn about digital marketing, লার্নার বানান ভুল আছে উপরে, এল ই এ হবে আর এর আগে। এটা এ হবে, জি এল ই না এল ই এ আর এম ই আর এস, এল ই এই প্রথমটার উপরে। হ্যাঁ উপর ব্যানারে আছে না লার্নার, ওইটাই ওইখানে এ আর হবে এইটাই আর ওইটা, আর কিছু না। আচ্ছা এন ই আর। হ্যাঁ সেটা ঠিক আছে। তাহলে this is a free online learning website, by following this page you will learn
অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড দিতে পারি গ্রাফিক ডিজাইন। সংক্ষেপে দিলাম। তো এখানে আপনি আরো লিখতে পারেন, লেটস এতটুকু যদি লিখে, বা মোট কথা এটা হবে আপনার ডিটেলস, আপনার পেজ সম্পর্কে। এখানে তো আমি একদমই সংক্ষেপে জাস্ট লিখে দিলাম অনলাইন ফ্রি কোর্স ফর লার্নার্স, তারপরে এটুকু অ্যাড করে দিয়ে দিলাম। এরপর আপনি এটাকে কি পাবলিশ আপলোড এটা করে দিন। তাহলে মোটামুটি এখন পেজের আর কোনো সেটিং বাকি থাকে না, সব কিছু অ্যাড। যখন একজন ভিজিটর এখানে আসবে, এসে সবার আগেই পেজ সম্পর্কে জানতে চাইলে সে কি করবে, অ্যাবাউটে ক্লিক করবে। অ্যাবাউটে ক্লিক করলে সে এই পেজের স্টোরিটা জানতে পারলো, এখানে ক্লিক করে পুরো স্টোরিটা শো করলো, তাহলে এই প্রতিষ্ঠান সম্পর্কে কি সে পুরোটা জানতে পারবে। এবং এখান থেকে সে এই পেজের লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, পেজের যে মোর আদার্স ইনফো আছে সেগুলো, এখান থেকে এডিট প্রোডাক্টস থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেই প্রোডাক্টসগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপাতত আমাদের এর বাইরে আর কোনো কাজ নেই। তো যেগুলো দেখতে পেলেন এখানে মোটামুটি শেষ। তো এখন আমাদের কাজ যেটা, এই পেজে দু একটা পোস্ট পাবলিশ করা, করে কন্টেন্ট পাবলিশ করে এরপরে এটাকে লাইভ করে ফেলা, পাবলিশ করে দেওয়া পেজটাকে। তারপরে হলো আপনাদের ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা। তো এইগুলো করে যখন আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, এখন দেখেন আপনার পেজটা কি কমপ্লিটলি অপটিমাইজড। এখন কেউ যদি এসে এখানে কি পেজ সম্পর্কে জানতে পারবে, পেজের ইনফরমেশনগুলো সব সে দেখতে পারবে। আর আপনার যে কন্টেন্ট যদি থাকে পেজে, আমরা এখান থেকে হোমে যদি যাই, হোমে যাচ্ছে নেট সমস্যা। তো হোম পেজে যখন দুই তিনটা পোস্ট থাকবে এবং সেই পোস্টগুলো যদি ইনফরমেশনাল হয়, তথ্য যদি থাকে বা লার্নিং এর মতো যদি কিছু থাকে, তাহলে কি অবশ্যই সে পেজে লাইক করবে। কারণ সে যদি এই তিনটা জিনিস পছন্দ করে, যেখান থেকে আমি অনলাইনের অনেক কিছু লার্নিং করতে পারবো, অনেক কিছু আমি জানতে পারবো, সে যখন এই জিনিসগুলো দেখবে তখন সে পেজে কি করবে, লাইক করবে। আর পেজে কোনো কিছু না রেখেই, পেজ ক্রিয়েট করেই যদি আমি আমার ফ্রেন্ডকে ইনভাইট করি, আমার ফ্রেন্ডই কি এখানে লাইক করবে না, তো অন্য যারা আছে তারা কি করবে। এর জন্য প্রথমেই কাউকে ইনভাইট না করে আগে পেজকে কাস্টমাইজ করবেন সঠিকভাবে, তারপরে হলো আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ আছে। আপনি যদি পারফেক্টভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখেন, তাহলে এই ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ আছে, এই কাজগুলো আপনি বাইরের কাছ থেকে নিয়ে করতে পারবেন। ফেসবুক বিজনেস পেজ, তারপর লিঙ্কডইন বিজনেস পেজ, তারপরে আপনার ইনস্টাগ্রাম বিজনেস পেজ, এই যে পেজ, এগুলো আপনারা ক্রিয়েট করে কি ইনকাম করতে পারবেন। তো ফেসবুক পেজ নিয়ে যদি আর কারো কোনো সমস্যা থাকে তাহলে করতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ, এখন পোস্ট করতে হবে, এরপরে ইনভাইট করতে হবে। এই দুইটা কাজ আমাদের বাকি আছে, আর পেজটাকে পাবলিশ করতে হবে। আপনারা আপনাদের পেজে কন্টেন্ট পাবলিশ করতে পারেন। আর নেক্সট ডে, আগামীকালকে হয়তো আমরা একটা দুইটা পোস্ট এখানে পাবলিশ করতে পারি, করে আপনাদেরকে হয়তো ইনভাইট করতে পারি লাইক করার জন্য। আর গ্রুপ নিয়ে ক্লাস করবো এখন। গ্রুপ পুরোটা সম্পূর্ণ করা সম্ভব হবে না, যতটুকু সম্ভব হয়। আপনারা কি নামাজের ছুটি নেবেন নাকি ক্লাস শেষে নামাজ পড়ে নেবেন বলেন? করে আসলাম কিছুক্ষণ আগে। আবার বলেন, বুঝি নাই। বললাম যে নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে, 5টায় যেমন ছিল আমাদের এখানে। তো 5টায় জামাত ছিল, কিন্তু মানে নামাজের কি জন্য পড়েন না ভাইয়া? কি বললেন?
বলতেছে যে অনেকেই তো পড়ে নাই ভাইয়া, রবিউল ভাইয়া গেছে, আপনাকে না ভাইয়া। তাহলে আপনারা 13 মিনিট সময় হ্যাঁ নেন। হ্যাঁ যেতে পারেন, সবাই যান, সমস্যা মানে নেই। 5:30 না, এটা বললাম আমাদের এখানে জামাত ছিল 5টায়, তো তাই আমি জি ভাইয়া বুঝতে পারছি। 5:30 আমরা ক্লাস শুরু করব। 12 মিনিট আপনারা সময় নেন। পেজ দিয়ে মার্কেটিং যে করা, সে মার্কেটিং এর যেগুলো আমরা দেখেছিলাম আগে, যে পেজ দিয়ে আপনি কি কি মার্কেটিং করতে পারবেন। মার্কেট উইথ ফেসবুক পেজ, এখানে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ফেসবুকের লিঙ্কসের মার্কেটিং করতে পারবেন, ফেসবুক ভিডিও আর ফেসবুক লাইভ। পেজ থেকে লাইভে এসে মার্কেটিং করতে পারবেন, আবার ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেও মার্কেটিং করতে পারবেন। ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করেও মার্কেটিং করতে পারবেন, কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করেও মার্কেটিং করতে পারবেন। এখন আমরা যেটা দেখব সেটা হলো মার্কেট উইথ ফেসবুক গ্রুপস। তাহলে মার্কেট উইথ ফেসবুক গ্রুপসের মাধ্যমে মার্কেটিং করতে হলে আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড হতে হবে। বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আপনি কি সেই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারবেন। কিভাবে করবেন সেটাও দেখানো হয়েছে। এখন আমরা দেখব কিভাবে আপনি নিজে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন সঠিকভাবে। এখানে হলো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। সবাই আছেন এখন ক্লাসে? জি ভাইয়া ক্লাসে। জি ভাই আছি। হ্যাঁ আছে ভাইয়া। আজকে আপনাদের কয়েকজন কম আছে, সেই কম থাকাটা আছে ভাইয়া। এটা একটু প্রবলেম হচ্ছে কম থাকাতে, কারণ যেহেতু আবার গ্রুপসের ক্লাস শুরু করতেছি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, আপনি কিভাবে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। প্রথমে হোয়াট ইজ ফেসবুক গ্রুপ। এ ফেসবুক গ্রুপ is a way for an exclusive group of people to communicate, share and keep in touch on Facebook. তাহলে গ্রুপ মানে তো বোঝেনি। আর এই হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, কিভাবে আমরা এই ফেসবুক গ্রুপটাকে তৈরি করতে পারবো। তো দেয়ার আর 2 ways to create a Facebook group। তার মানে আপনি ফেসবুক গ্রুপটা দুইভাবে করতে পারেন। ইউ ক্যান ক্রিয়েট ইউর গ্রুপ উইথ, আপনি আপনার গ্রুপটা তৈরি করতে পারবেন এক নম্বরে ইওর ফেসবুক পার্সোনাল প্রোফাইল, মানে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন। ইওর ফেসবুক বিজনেস পেজ অথবা পেজ, এটা তাহলে তার মানে হলো আমরা আমার যে প্রোফাইলটা আছে, আমার নিজের যে প্রোফাইল, আমার ফেসবুকের যে প্রোফাইল, আমি এই প্রোফাইল দিয়েও কি করতে পারবো, একটা গ্রুপ তৈরি করতে পারবো। একই সাথে আমাদের যে পেজগুলো আছে, এই যে পেজ, এই পেজগুলো দিয়েও কি আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারবো। তাহলে ফেসবুক গ্রুপ দুইভাবে করা যায়। একটা হলো আপনার ডিরেক্ট ফেসবুক প্রোফাইল দিয়ে, এক নাম্বার ইওর ফেসবুক পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনারা করতে পারবেন, যেখানে আপনার কি আছে, ফ্রেন্ডস আছে, হুইচ হ্যাজ ফ্রেন্ডস। দুই নাম্বারে হলো ইওর ফেসবুক পেজ হুইচ হ্যাজ ফ্যান্স অর লাইক, যেখানে কি আপনার ফলোয়ার আছে, লাইক আছে। তো দুইটা দিয়েই আপনারা ফেসবুক ক্রিয়েট করতে পারবেন। দুইটা দিয়েই আমরা দেখব কিভাবে ফেসবুক ক্রিয়েট করতে হয়। হয়তো আমরা ডিরেক্ট আজকে ক্রিয়েটে চলে যাব, শুধুমাত্র হতে পারে এরকম ফেসবুক প্রোফাইল বা যতটুকু সম্ভব হয়। আচ্ছা, এটা গেল। এরপরে হলো ইউজিং ইওর পার্সোনাল প্রোফাইল। এক নম্বরে আমরা যেটা দেখবো যে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ইউজিং ইওর পার্সোনাল প্রোফাইল। এক নম্বরে ক্লিক ক্রিয়েট নিউ গ্রুপ, অ্যাড গ্রুপ নেম, চুজ ইওর প্রাইভেসি সেটিং, চুজ ইওর ভিজিবিলিটি সেটিং, সিলেক্ট ফ্রেন্ডস টু অ্যাড ইওর নিউ গ্রুপ, ক্লিক ক্রিয়েট। তার মানে এই স্টেপগুলো আপনাকে গ্রুপ ক্রিয়েটের শুরুতেই করতে হবে। সেটা আপনি নর্মালি দুইটা একই রকম, ইউজিং ইওর পার্সোনাল প্রোফাইল আর হলো আপনার ইউজিং ইওর ফেসবুক পেজ, যেটাই বলেন, দুইটাই একই রকম। ক্লিক ক্রিয়েট নিউ গ্রুপ, তারপরে অ্যাড এ নিউ গ্রুপ নেম, চুজ ইওর প্রাইভেসি সেটিং, চুজ ইওর ভিজিবিলিটি সেটিং, সিলেক্ট ফ্রেন্ডস টু অ্যাড ইওর নিউ গ্রুপ আর ক্লিক ক্রিয়েট। তো যদি আমরা এতটুকু দেখি তাহলে আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল থেকে ক্রিয়েট থেকে গ্রুপ, এ হলো একটা। অথবা আমরা এখানে হোম থেকেও দেখতে পারি, হোম থেকে
হোম থেকে এই হাতের ডান পাশে যে ট্যাবগুলো আছে এখানে ক্রিয়েট নিউ গ্রুপস করি। এখান থেকে এই যে গ্রুপে যদি আমরা যাই, এই যে গ্রুপস, এই গ্রুপসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে ক্রিয়েট গ্রুপ দেখতে পাবো। তাহলে আপনি যেখান থেকে যান গ্রুপসে এসে ক্রিয়েট গ্রুপে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্রিয়েট থেকে এই যে গ্রুপে ক্লিক করতে পারেন, যেটাতে করবেন একই জিনিস। তাহলে গ্রুপে ক্লিক করলে পরে এইটা করি আর এখানে ক্রিয়েট গ্রুপ, যেটাই করেন দুইটা একই জিনিস, এটা চলে আসলো। নিউ গ্রুপ নেম, আপনাকে একটা নেম দিতে হবে, যেহেতু আমরা গ্রুপ আমরা যেটা করতেছি, যেটা মানে অলরেডি একটা পেজ করছি সেই নামে আমরা করব। তাহলে আমরা নাম দিতে পারি সফট লার্নার বাংলাদেশ। তাহলে আমাদের গ্রুপের নেম হলো সফট লার্নার বাংলাদেশ। বানান ঠিক আছে? ঠিক আছে সম্ভবত। এরপরে দেখেন অ্যাড সাম পিপল, আমাদের এখানে ছিল যে গ্রুপ শুরু করার আগে কি করতে হবে, আপনাকে কিছু ফ্রেন্ড আগে এখানে অ্যাড করতে হবে। সিলেক্ট ফ্রেন্ডস টু অ্যাড টু ইয়োর নিউ গ্রুপ। তারপরে হচ্ছে চুজ প্রাইভেসি আর ভিজিবিলিটি সেটিং, এগুলো একটা একটা দেখতে পারবেন। তাহলে এখানে আপনাকে অ্যাড সাম পিপল, ইন্টার নেম আর ইমেল অ্যাড্রেস। তাহলে এখানে আমরা এক দুজনকে অ্যাড করে দিই। এখানে আমরা এক দুজনকে এটা অ্যাড করে দিই, SM রাব্বি ইসলাম একটা অ্যাড করলাম। এরপরে শামীম শেখ এটা অ্যাড করলাম। এরপরে আরও অ্যাড করতে পারি, হারুনা রশিদ অ্যাড করে দিলাম। আপনারা যারা এখানে আমার সাথে অ্যাড আছেন, কে কে আছেন জানি না, নাম বলেন দু একজনের যে অ্যাড আছেন। হ্যাঁ আছে ভাইয়া, সাকিব নাজমুস। রুবাইয়াত বিনত আব্দুর রহিম, যে নাজমুস সাকিব আছে, বহুত বড় নাম। রূপায়েত নাই, কোথায়? আচ্ছা, তাহলে আমরা এই চারজন, এই কয়জন অ্যাড করলাম। এই চারটা অ্যাড করলাম। তাহলে আপনি এখানে নাম অ্যাড করবেন, এখানে কিছু ফ্রেন্ড, এখানে সব করতে হবে না, দুই একজন করলে আপনাদের হয়ে যাচ্ছে। এটা করে চুজ প্রাইভেসি, প্রাইভেসিতে সিলেক্ট করবেন। এটা হচ্ছে হলো প্রাইভেসি, যেটা আমরা এখানে দেখতেছিলাম যে আপনাকে কি করতে হবে, প্রাইভেসি সেটিংটা করতে হবে। এখন এই পেজটা কি আপনার পাবলিক না প্রাইভেট? পাবলিক প্রাইভেট দুইটা আপনার বুঝতে হবে আগে। পাবলিক হলে আপনার এই পেজটা কি সবাই দেখতে পারবে। এরপরে আপনার যে কেউ কি এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে পারবে। এরপরে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে, আপনাদের যে পোস্টগুলো আছে থাকবে এই গ্রুপে। আর প্রাইভেট হলে শুধুমাত্র যারা এই গ্রুপের মেম্বার হবে, যাদেরকে ইনভাইট করা হবে এই গ্রুপে, তারাই একমাত্র কি জয়েন করতে পারবে। আদার্স অন্য কেউ এই গ্রুপে খুঁজেও পাবে না, তারা কি জয়েন রিকোয়েস্টও দিতে পারবে না। কিন্তু আমাদের এটা কি পাবলিক গ্রুপ হবে, আমাদের এটা প্রাইভেট গ্রুপের কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের শুধুমাত্র নিজেদের মধ্যে কোনো ডিসকাসের জন্য, নিজের আলোচনার জন্য আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করতে চান, তাহলে সেটা প্রাইভেট গ্রুপ দিতে পারেন। কিন্তু আমরা এটা কি করে দিই, পাবলিক গ্রুপ করে দিই। পরে এটা সেটিং করা যায়, বাট সেটিং করতে গেলে যে প্রবলেমগুলো হবে আমরা একটু দেখে নিই আগে, এটা হয়তো নোট করছি। এরপরে আছে দেখেন যে প্রাইভেসি সেটিং। এটা তো প্রাইভেসি সেটিংটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? গ্রুপ প্রাইভেসি সেটিং ক্যান বি মডিফাইড লেটার, মানে প্রাইভেসি সেটিংটা আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন, বাট অনলি আন্ডার সার্টেন কন্ডিশন। এখানে ওরা যে কন্ডিশনগুলো দিছে, শুধু এই কন্ডিশনটা মেনেই কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এর জন্য আপনি প্রথমবারে যা করবেন ভেবেচিন্তে করে নেবেন। অ্যাডমিন ক্যান অনলি চেঞ্জ দ্য প্রাইভেসি সেটিং ফর এ গ্রুপ অনস এভরি 28 days। তার মানে একবার যদি আমি এখন প্রাইভেসি সেটিং চেঞ্জ করি, পরবর্তী 28 দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবো না। 28 দিন পরে গিয়ে আবার সেটা আমি চেঞ্জ করতে পারবো। অলদো they have 24 hours to revert to change made to a group's privacy setting। তা এটা আবার কি 24 ঘন্টা সময়ও লাগবে পরিবর্তন হতে। Admin can change the privacy setting for groups under 5000 member from public to private or private to public। তার মানে এই গ্রুপের মেম্বার যদি 5000 এর মধ্যে থাকে,
তাহলেই কি অ্যাডমিন এটাকে পাবলিক থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে পাবলিক যে কোনো একটাই পরিবর্তন করতে পারে। Admin can only change the privacy setting for groups with over 500 members from public to private but not private to public. এখানে একটা বোঝার বিষয়, 5000-এর উপরে যদি মেম্বার চলে যায় তাহলে পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন, কিন্তু প্রাইভেট থেকে পাবলিক করতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো, এটা আমাদের 5000 মেম্বার তত হবে না, বাকি এই যে হ্যাঁ, কন্ডিশন। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে 5000 মেম্বার হলে আপনার নামও চেঞ্জ করতে পারবেন না গ্রুপের। হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো আছে এখানে আমি জাস্ট নোট করছি কিছু, এই ধরনের আরো কিছু আছে, আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, মানে এটা একটু মানে অন্যরকম ফেসবুক গ্রুপটা। তো যেহেতু আপনারা প্রথমবার করবেন, প্রথমবার যেটা দিবেন সেটাই আপনারা কি ফাইনাল করে নেন যে আপনার এই গ্রুপটা কোন ধরনের গ্রুপ হবে। এই দুইটার মধ্যে পার্থক্যটাও বুঝে নেন। প্রাইভেট গ্রুপ হলে বাইরের কেউ এখানে জয়েন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ইনভাইট করবেন। পাবলিক গ্রুপ, সে আপনার এই সার্চে যদি আপনার এই গ্রুপটা পায় সে কি জয়েন রিকোয়েস্ট দিতে পারবে। তো আর এরপর এখন আপনি এখানে যে ধরনের গ্রুপ করতে যাচ্ছেন, আরেকটা বিষয় হচ্ছে হলো আপনি গ্রুপ থেকে কিন্তু আপনার আর্নিং আসবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি পাবলিক করেন আপনার লাভ হবে কি হবে না, কেমন ধরনের লাভ হতে পারে সেই জিনিসগুলো দেখতে হবে। প্রাইভেট, তবে আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে গ্রুপটা পাবলিক করতে হবে। প্রাইভেট গ্রুপে কি আপনি মার্কেটিং করতে পারবেন না। তাহলে আপনি যেহেতু মার্কেটিং করতে চাচ্ছেন এখানে, তাহলে পাবলিক। মার্কেটিং করতে পারবেন প্রাইভেট গ্রুপে, বাট সেটা কি সবার মধ্যে পৌঁছাবে না, শুধুমাত্র আপনার যারা এই গ্রুপের মেম্বার আছে তাদের মধ্যে পৌঁছাবে। তো এই জিনিসগুলো চিন্তা করে আপনি ঠিক করবেন যেটা কি আপনার পাবলিক হবে অথবা যেটা হবে পিন টু শর্টকাট, এটা দিলে আপনার এই গ্রুপে সবার উপরে থাকবে। এই তো প্রথম 3টা কাজ, একটা হলো আপনার নাম দিয়ে দেওয়া, আর তারপরে কিছু মেম্বার অ্যাড করা, এরপরে আপনি পাবলিক করেন, এরপরে এটাকে ক্রিয়েট করে দেবেন। আচ্ছা, নেক্সট স্টেপের যেটা কাজ, আপলোড এ ফটো। আপনার এখানে কোনো প্রোফাইল পিক নেই, জাস্ট একটা কাভার ফটো, তাহলে আমাদের একটা কাভার ফটো ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের এখানের সিটিং বাকি আছে কোনটা, ভিজিবিলিটি সিটিংটা বাকি আছে। সিলেক্ট ফ্রেন্ডস টু অ্যাড ইউর নিউ গ্রুপ আর হলো ক্রিয়েট, এগুলো হলো, এটা আগে ওইখানে ছিল এখন হয়তো বাইরে নিছে। এটার পরে আমরা চলে যাই ইউজিং ইউর ফেসবুক পেজ, এটা ছিলাম। আচ্ছা, এটা হলো পেজের ক্ষেত্রে, আর প্রাইভেসি সিটিং এর ক্ষেত্রে এটা। তারপরে আমরা কনফিগারে যাব, তাহলে আমাদের শেষ। তারপরে হচ্ছে হাউ টু ইম্পোর্ট। তো এটা দেখার আগে আমরা এটাও দেখে নিই যে পেজ থেকে আপনি এই পর্যন্ত কিভাবে আসবেন। যে ইউজিং ইউর ফেসবুক পেজ, আমরা জাস্ট এই পর্যন্ত, এখানে যে যতটুকু আসলাম প্রোফাইল থেকে, এখানেই আপনি কিভাবে পেজ থেকে আসতে পারবেন, মানে যদি আপনি পেজ থেকে আপনি করতে চান তাহলে এই পর্যন্ত কিভাবে আসবেন, এরপরের স্টেপগুলো আমরা আগামীকাল থেকে দেখব। তাহলে আপনি পেজে আসেন, পেজে থাকা অবস্থায় আপনি চাচ্ছেন যে আপনি পেজ দিয়ে একটা কি করবেন, গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন। তাহলে পেজ থেকে গ্রুপ ক্রিয়েট করতে চাইলে আপনার এই ট্যাবে গ্রুপস আনতে হবে। এই ট্যাবে দেখেন পাবলিশ পেজ, এই গান পাবলিশ আছে, হোম, অ্যাবাউট, পোস্ট, এই ট্যাবে দেখবেন গ্রুপস আছে। যদি এই ট্যাবে গ্রুপস থাকে তো ভালো, আর যদি গ্রুপস না থাকে আপনি জানেন যে এখানে এই ট্যাবগুলোতে আপনি গ্রুপ কিভাবে আনবেন। এটা এখানে কোনো কিছু অ্যাড করার জন্য বা আপনার এটাকে অর্গানাইজ করার জন্য আমাদের সিস্টেম ছিল সেটিংয়ে আমরা যাব। সেটিং থেকে আপনারা চলে আসবেন, এখানে হচ্ছে হলো টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করবেন, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করে আপনারা এখান থেকে গ্রুপ অ্যাড করে দিবেন। ট্যাবস ইউজ ডিফারেন্ট, এখানে অ্যাবাউট, পোস্ট, এগুলো যা আছে এখান থেকে অ্যাড এ ট্যাব থেকে গ্রুপ অ্যাড করবেন। গ্রুপস, সব, জব, অফার, সার্ভিস, নোটস, তাহলে এখানে গ্রুপস নেই। আচ্ছা, গ্রুপ না থাকারও কারণ আছে, সেটা হচ্ছে হলো আমাদের পেজটা পাবলিশ না। যেহেতু পেজ পাবলিশ না বা পেজে কোনো লাইক নাই, তাহলে কি আমরা এই পেজ দিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারবো না। তাহলে আমরা ডোমেন হোস্টটি দিয়ে দেখি, ডোমেন হোস্টটি থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে দেখি করা যায় কিনা। বাট সিস্টেম একই, আপনার পেজ যখন লাইভে চলে আসবে, আপনার পেজে যখন লাইক থাকবে তখন একই সিস্টেমে আপনারা করতে পারবেন। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ট্যাব, এই ট্যাবে দেখেন এই যে গ্রুপস আছে দেখতে পাচ্ছেন। এই গ্রুপসটা সেম একই জিনিস যেভাবে বললাম সেভাবে আপনি এখানে আনতে পারবেন। সিটিংয়ে আসবেন,
এখানে গেলে ট্যাব দেখতে পারবেন এটা সিটিং থেকে আপনি চলে আসবেন হচ্ছে হলো টেমপ্লেটস এন্ড ট্যাব থেকে এখানে হচ্ছে গ্রুপস। তাহলে এখানে গ্রুপসটা কি অ্যাড করা, এই অ্যাড নিউ ট্যাব থেকে। তাহলে আমাদের যে সফট লার্নার বাংলাদেশ পেজ, সেটা থেকেও আমরা পেজ যখন লাইভে চলে আসবে, লাইক থাকবে পেজে, তখন আমরা ওইটা থেকে এই গ্রুপস ট্যাবটা অ্যাড করে গ্রুপস ক্রিয়েট করতে পারবো। তো একই সিস্টেম আমরা যখন পেজ থেকে করতে যাব, তখন আমাদের এই পেজের ট্যাব থেকে, পেজের যে ট্যাবে যে গ্রুপস থাকবে, সেই গ্রুপসে ক্লিক করব। এই গ্রুপসে ক্লিক করলে দেখেন যদি এই পেজের কোনো গ্রুপ থাকে সেটা আপনি দেখতে পারবেন। গ্রুপস বাই দিস পেজ, তার মানে এই পেজের কি আছে, একটা গ্রুপ আছে, ডোমেন হোস্টিং কমিউনিটি, যেখানে 121 জন মেম্বার আছে এবং এটি পাবলিক গ্রুপ। আর আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে 28টা। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি, ক্রিয়েট গ্রুপ, লিঙ্ক ইওর গ্রুপ, আপনি আপনার গ্রুপের সাথে এই পেজের লিঙ্ক করাই দিতে পারেন। আর এখান থেকে যদি আমরা ক্রিয়েট গ্রুপে যাই, সেম সেই একই জিনিস আগের মতো। এখানে পেজ থেকে যেটা আমি এই পেজের অ্যাডমিন, এর জন্য আমি ফ্রেন্ড হিসেবে এখানে অ্যাড। আর এই পেজের যারা লাইক মানে ফলোয়ার আছেন, তাদের এখানে কোনো নাম দিলেই কি তাদের নামটা এখানে চলে আসবে। এটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট থেকে আসবে না, এটা আসবে হচ্ছে যারা এই পেজকে ফলো করতেছে তাদের থেকে। তাহলে ডোমেনোস্টিক গ্রুপ আপনি এখানে এই নেমটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনি যে নেম দিতে চাচ্ছেন সেই নাম এখান থেকে দিতে পারেন। এখানে আপনি একইভাবে এইখানে যারা অ্যাড আছে, যেমন এখানেও SM রাব্বি অ্যাড আছে, এখানে SM নিয়ে আসি আমরা। আপনাদের ভিক্টর সরকার আজকে ক্লাসে নাই, কারণ ভিক্টর সরকারকে আমরা নিতে পারি এখানে। মোট কথা এখানে আপনি মেম্বার অ্যাড করবেন। এরপরে এখানে চুজ প্রাইভেসি, সেই একই জিনিস, পাবলিক প্রাইভেট, যেটা আপনি করবেন সেটা করে ক্রিয়েট করে দেবেন। এটা আপনাদের শুধু দেখানোর জন্য। এক্সিট। তাহলে যেভাবেই করেন আপনি সেটা করে কি এই পর্যন্ত আসতে পারবেন। তাহলে এটা আমাদের সফট লার্নার বাংলাদেশ গ্রুপ। তাহলে যেটা দেখলেন সেটা হলো আপনি আপনার প্রোফাইল অথবা পেজ, ইউজিং ইওর পার্সোনাল প্রোফাইল ইউজিং ইওর ফেসবুক পেজ। তাহলে ফেসবুক পেজ থেকে করার জন্য এখানে আমি অলরেডি লিখেও ছিলাম, টার্ন অন দ্য গ্রুপস ট্যাব ইন ইওর পেজ সেটিং। পেজ সেটিং এ গিয়ে আপনি প্রথমে কি করবেন, এক মিনিট ওয়েট করুন। তাহলে পেজ সেটিং এ গিয়ে প্রথমে গ্রুপসটাকে ট্যাবে অ্যাড করতে হবে, গো টু গ্রুপস ট্যাব। তাহলে এরপরে কি ট্যাব থেকে গ্রুপসে যাবেন, ক্লিক ক্রিয়েট গ্রুপ, তারপরে কমপ্লিট ক্রিয়েট গ্রুপ পপ আপ ফ্রম যেটা আসবে সেটা, দিস অপশন ইনক্লুড নেম ইওর গ্রুপ, আপনার গ্রুপের নাম দিবেন, অ্যাড সাম পিপল, এরপরে সিলেক্ট প্রাইভেসি, তারপরে হাইড গ্রুপ, সিলেক্ট ইওর নিউ গ্রুপস ভিজিবিলিটি সেটিং, হাইড হোক বা মানে যেটা ওই ক্লোজড আর হলো প্রাইভেসি, সেই একই সিস্টেম এগুলো। তো এই দুটা শেষ, প্রাইভেসি সেটিং তো বলেই দিলাম। এরপরে হচ্ছে হলো হাউ টু কনফিগার ইওর গ্রুপ সেটিং। এটা আমরা আজকে শুরু করব না, কারণ এখানে অনেকগুলো কাজ আছে। এক নম্বরে হচ্ছে অ্যাড ইওর ফেসবুক কভার ফটো, কমপ্লিট অ্যাবাউট সেকশন, এখানে অনেক কাজ আছে অ্যাবাউট সেকশনে, এডিট গ্রুপ সেটিং, ক্রিয়েট গ্রুপ রুলস, তারপরে হচ্ছে ইওর গ্রুপস ইজ রেডি গো অন। এই চারটা কাজ করতে অনেক সময় লাগবে। তাহলে আমরা আগামীকালকে এইখান থেকে শুরু করব। তাহলে আপনাদের গ্রুপ শেষ হয়ে যাবে। আর গ্রুপের পরবর্তীতে আরও কিছু কাজ আছে গ্রুপ এই সেটিংয়ের পরে। হাউ টু ইউজ ইম্পর্টেন্ট গ্রুপ ফিচার্স, সেটা হলো হাউ টু মডারেট ইউর গ্রুপ, ফেসবুক গ্রুপ নোটিফিকেশন, মেসেজ অর চ্যাট, ফেসবুক গ্রুপ ইভেন্টস, ফেসবুক গ্রুপ ফাইলস, ফেসবুক গ্রুপ ইনসাইটস। এই প্রত্যেকটা জিনিস আমরা আগামীকালকে দেখব এখান থেকে। তো যাদের ফেসবুক গ্রুপ আছে জানেন ফেসবুকের এই সেটিংগুলো কীভাবে কী কেমনে করতে হয়, আপনারা সবাই কিছু না কিছু অল্প কিছু পারেন, বা অনেকে আমার থেকেও ভালো পারেন। তারপরেও আমাদের
মানে আমাদের মডিউলে যেটা আছে আমরা এগুলো শেষ করব। আর যারা মানে এই কাজগুলো তেমন ভালো পারতেন না তাদের জন্য অবশ্যই এটা কি উপকার হচ্ছে, আমাদের গ্রুপ অথবা পেজ যেটাই থাকে সেটাকে সঠিক নিয়মে কাস্টমাইজ করলে সেটা নিয়ে ফেসবুকের মানে গ্রুপ বলেন বা ফেসবুক পেজ বলেন আর প্রোফাইল বলেন, এগুলো দিয়ে কোনোটা নিয়ে সমস্যা হবে না। এটা কিসের লিঙ্ক?